আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আমরা সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে আমি কথা বলবো মোটরের এফিসিয়েন্সি নিয়ে। আমরা আসলে এই সেক্টরে যারা কাজ করতেছি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, দেখা যাচ্ছে যে আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন বায়ারদের সাথে কাজ করে থাকি। তারা বায়ারদের একটা রিকোয়ারমেন্ট আছে, যেটা হচ্ছে তাদের একটা গোল সেট আপ করা আছে যে মোটরের ব্যাপারে, যে কোন মোটর কত পার্সেন্ট এফিসিয়েন্সিতে চলে, এই বিষয়গুলো নিয়ে। আর তারা কেন চাচ্ছে এই বিষয়টা, আসলে তারা কিন্তু আমাদের যারা টার্গেট আছে কার্বন ফুটপ্রিন্ট অথবা জিএসজি ইমিশন কীভাবে কমানো যায়, তারা ইমপ্লিমেন্টেশন করার জন্য আমাদের বিভিন্ন প্ল্যান বা তারা বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন তারা কিন্তু আমাদের কাছ থেকে অলরেডি তারা নিচ্ছে। নেওয়ার পর আমাদের যে টার্গেটটা হচ্ছে তারা কিভাবে আমরা কম এনার্জি খরচ করে আমাদের প্রোডাকশন আউটপুট আমরা দিতে পারবো, এরই ধারাবাহিকতায় তারা কিন্তু আমাদেরকে এনার্জি এফিসিয়েন্সি নিয়ে অনেক সতর্ক করতেছে বা সতর্ক হওয়ার জন্য তারা আমাদেরকে বিভিন্ন গাইডলাইন দিচ্ছে। আসলে যে জিনিসটা আমরা আসলে অনেকেই মনে করতেছি তারা কেন আমাদেরকে এইভাবে বিভিন্ন বিষয়ে বা বিভিন্ন জায়গায় এনার্জি অডিট বা এনার্জি এফিসিয়েন্সি নিয়ে কাজ করার কথা বলতেছে। এটা আসলে দিন শেষে হয়তো আমাদেরই লাভ, বা আমাদের ফ্যাক্টরি যারা ম্যানেজমেন্ট থাকবে বা ফ্যাক্টরি যারা হেড থাকবে, তারা যদি এই জিনিসটা আসলে বোঝে বা তারা যদি জিনিসটা নিয়ে কাজ করে, সেক্ষেত্রে আসলে ফ্যাক্টরির লাভ। আমি আপনাদের সাথে আজকে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি নিয়ে, যে মোটরের বিষয়টা নিয়ে। মোটর যেহেতু আমরা জানি যে i1, i2, i3, i4 এই 4 ক্যাটাগরির মোটর কিন্তু আছে। কোন মোটরের কত পার্সেন্ট এফিসিয়েন্সি হয় বা এই মোটরগুলো কীভাবে কাজ করে, সেই বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটি। অনুরোধ করব আপনি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার আসলে মোটরের সম্বন্ধে অথবা এনার্জি এফিসিয়েন্সি সম্বন্ধে একটা ভালো একটা আইডিয়া চলে আসবে। অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তাহলে মোটরের আই রেটিং কি, আমরা যদি এখানে দেখি যে মোটরের আই রেটিং কি, আই রেটিং কি, এই বিষয়টা আমরা এখন ক্লিয়ার হব। তাহলে মোটরের আই রেটিং হচ্ছে, আই যেটা আমরা জানি, আই হচ্ছে ইন্টারন্যাশনাল এফিসিয়েন্সি, ইন্টারন্যাশনাল এফিসিয়েন্সি। এটা হচ্ছে আপনার মোটরের, যেটা আমরা আই বলি, আই বলতে ইন্টারন্যাশনাল এফিসিয়েন্সি। রেটিং হলো মোটরের শক্তির দক্ষতা বা এনার্জির দক্ষতা। আন্তর্জাতিক মান i1 সবচেয়ে কম দক্ষতা অর্জন করে বা কম দক্ষতায় এই মোটরগুলো চলে। যদি বলি যে কম দক্ষতা বলতে আমরা জানি যে i1 85% এফিসিয়েন্সিতে চলে, আর i4 হচ্ছে সর্বোচ্চ দক্ষতা মোটর। নিচে আমরা কথা বলবো যে আমরা দেখি যে i1 85% এফিসিয়েন্সি এবং i4 96% এফিসিয়েন্সি। সেই ক্ষেত্রে যদি এই জায়গাটা আপনাদেরকে ক্লিয়ার করি যে i1 বা i2 যে এফিসিয়েন্সি পার্থক্যটা আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আস্তে আস্তে আপনাদের সাথে কথা বলবো। সেক্ষেত্রে কোন মোটরে বেশি কিলোওয়াট লাগে, যদি এখানে আমরা বলি কোন মোটরে বেশি কিলোওয়াট লাগে, তাহলে আমরা যেটা জানবো যে আমাদের ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের মোটর আছে, i1 আছে, i2 আছে, i3 আছে, i4 আছে। যে সকল ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি অনেক আগের বা পুরনো ফ্যাক্টরি, সেখানে কিন্তু বিশেষ করে i1 মোটরটা বেশি পাওয়া যাবে। বেশি পাওয়ার কারণ হচ্ছে আগে তখন তো i1ই ছিল ভালো ক্যাটাগরির মোটর। এখন যেহেতু এনার্জি এফিসিয়েন্সি নিয়ে অনেক বিভিন্ন ধরনের মোটর তৈরি করছে, সেই বিষয়গুলো হলো এই কাজ করে। এখন আমরা যেটা দেখব যে আমরা দুটো মোটর নেব, দুটো মোটর পাশাপাশি নেব, একটা হচ্ছে i1 এবং i4। এই দুটো মোটর যদি পাশাপাশি চালু করা যায়, সেই ক্ষেত্রে এই দুটো মোটর যদি পাশাপাশি চালু করা যায়, আমরা যদি পাওয়ার মিটারের মাধ্যমে একটা চেক করে দেখি, সেক্ষেত্রে কী পাবো, দেখা যাচ্ছে একই যে মোটর 10 কিলোওয়াট যদি আউটপুট পাওয়া যায়
আউটপুটের জন্য সেই ক্ষেত্রে আমরা যদি I1 ধরি, I1 মোটরের 11.76 কিলোওয়াট, তাহলে আমরা I1 এর জন্য তাহলে I1 মোটর 11.76 কিলোওয়াট, তাহলে এর যে ইনপুট, তাহলে এই মোটরের ইনপুট হচ্ছে 85% দক্ষতা বা ইফিসিয়েন্সি। তাহলে এই মোটরের ইফিসিয়েন্সি হচ্ছে 85%। সেই ক্ষেত্রে আমরা যদি দেখি I4 যে মোটর, I4 এর মোটর যদি আমরা দেখি 10.53 কিলোওয়াট ইনপুট নেয়। যদি নেয় তাহলে এর ইফিসিয়েন্সি 95% দক্ষতা বা ইফিসিয়েন্সি। তাহলে আপনার হচ্ছে এখানে যেটা আমরা দেখলাম যে এই মোটরের I1 বা I-এর যে 2 যে ক্যালকুলেশনটা আছে সেইখানে দেখা যাচ্ছে যে আপনার 95% দক্ষতা। যদি I1 এর কথা আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে যদি I1 এর কথা আমরা চিন্তা করি, দেখা যাচ্ছে অর্থাৎ I1 মোটর প্রতি ঘন্টায় 1.23 কিলোওয়াট বিদ্যুৎ বেশি খরচ করে। যদি আমরা ক্যালকুলেশন করি সেই ক্ষেত্রে দেখা যাবে যে বিষয়টা যে তাহলে যদি এখানে দেখা যায় যে আমাদের I1 ছিল 85% ইফিসিয়েন্সি, আর I4 হচ্ছে 96% ইফিসিয়েন্সি। এই জায়গাটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে আমরা I1 মোটর চালানোর পরে ইফিসিয়েন্সি পাচ্ছি হচ্ছে 85%। সেই ক্ষেত্রে যদি আমি আবার একটু ক্যালকুলেশন করে বলি যে I1 11.5 কিলোওয়াট, তাহলে এই পাম্পের যদি আমরা ক্যালকুলেশন করি, সে দেখা যাচ্ছে 120 কিউবিক মিটার পানি সে তুলতে পারবে। তাহলে আমার দরকার হচ্ছে 120 কিউবিক মিটার পানি প্রতি ঘন্টায় আমার দরকার। সেই ক্ষেত্রে যদি আমি I4 পাম্প লাগাই, সেক্ষেত্রে আমার লাগবে 10.5 কিলোওয়াট। আমি কিন্তু পানি পাচ্ছি কত এর তুলনায় 120 কিউবিক মিটার। তাহলে এখানে আমার এই মোটর আর I1 বা I4 এই দুই মোটরের যদি আমরা কম্পেয়ার করি, তাহলে সে প্রতি ঘন্টায় 1.23 কিলোওয়াট বিদ্যুৎ সে বেশি করে খরচ করছে। ওভারঅল যদি বলা যায় যে আমাদের যে I1 বা I4 যে মোটরগুলো আছে, আমরা সেই বিষয়টা যদি আপনার সাথে শেয়ার করি, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে দীর্ঘমেয়াদী সাশ্রয়, যদি আমরা দীর্ঘমেয়াদী যদি ক্যালকুলেশনটা করি, সেই ক্ষেত্রে আমরা দেখব যে হচ্ছে কিভাবে আপনার হচ্ছে কত টাকা আমাদের সেভ হচ্ছে সেই বিষয়টা। তাহলে আমরা যদি একটি কারখানার বা একটি ফ্যাক্টরির যদি বিদ্যুৎ বিলের হিসাব করি, সেক্ষেত্রে ধরা যাক
যে মোটরটা নিয়ে কথা বলতেছি সেই মোটরটা দিনে 10 ঘন্টা 10 ঘন্টা বছরে 300 দিন চলে 300 দিন চলে। তাহলে I1 7 কিলোওয়াট ইন্টু 3000 ঘন্টা সমান সমান যদি আমরা দেই তাহলে আসতেছে 35280 কিলোওয়াট পার আওয়ার পার ইয়ার। জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা আমি আসলে আর একটা ভিডিওতে আপনাদের দেখাবো। সেক্ষেত্রে তাহলে আমরা I4 এর যদি আমরা হিসেব করি তো I4 হচ্ছে 10.53 কিলোওয়াট লাগতেছে। সেই ক্ষেত্রে আমরা সেম জিনিসটা ধরছি দিনে 10 ঘন্টা, তাহলে এখানে 3000 আওয়ার রানিং আওয়ার, সেকে সমান সমান যদি আমরা ধরি তাহলে আসতেছে 31590 কিলোওয়াট আওয়ার পার বছর। তাহলে যদি আমরা এনার্জি সেভিংটা আমরা ধরি তাহলে আমাদের আসতেছে, যদি এটা মাইনাস করি সেই ক্ষেত্রে আসতেছে আমার 3690 কিলোওয়াট আওয়ার, তাহলে পার ইয়ারে। যদি আমরা প্রতি ইউনিটের দাম, যদি বাংলাদেশের যে প্রেক্ষাপটে প্রতি ইউনিটের দাম যদি আমরা ধরি 10 টাকা করে, 10 টাকা, সেক্ষেত্রে যদি আমার এখানে 3690 কিলোওয়াট ইন্টু 10 টাকা ধরি, সেক্ষেত্রে আমার সেভ হচ্ছে 36,900 টাকা বছরে। একটা জিনিস আপনারা চিন্তা করবেন যে IE1 সমান সমান IE4, এই দুটো যদি আমরা তুলনা করি সেই ক্ষেত্রে আমাদের এই অবস্থা। তাহলে আমরা এক বছরে একটা মোটরের জন্য আমরা এক বছরে হিসাব করে দেখছি যে I1 আর I4 এর মোটরটা যদি আমরা ক্যালকুলেশন করে দেখি সেই ক্ষেত্রে 36,900 টাকা আমাদের বছরে সেভ হচ্ছে। এখন যে বিষয়টা আছে I1 অথবা I2 এই মোটরগুলো সস্তায় পাওয়া যায়, যাকে পুরনো টেকনোলজি হিসেবে আমরা জানি, এবং I3 আপনার হচ্ছে ব্যালাস্ট চয়েস, মানে দাম এবং দক্ষতা দুটোই বেশি, মানে ইফিসিয়েন্সি বেশি। I4 সর্বোচ্চ ইফিসিয়েন্সি মোটর। এখানে এই মোটরগুলো আপনি কিনতে গেলে আপনার একটু বেশি টাকা দিয়ে খরচ করে কিনতে হবে। এই বিষয়গুলো নিয়ে আমরা তাহলে যে জিনিসটা জানলাম যে আমাদের ফ্যাক্টরিতে যদি আমরা একটা I1 মোটর দিয়ে যদি চালাই সেই ক্ষেত্রে আমার কীরকম খরচ পড়তেছে, বা I4 মোটর দিয়ে যদি আমরা ফ্যাক্টরি চালাই সেই ক্ষেত্রে আমার কীরকম এনার্জি খরচ হচ্ছে। যদি আমরা এটাকে পার্সেন্টেজ যদি ক্যালকুলেশন করি সেই ক্ষেত্রে আমরা প্রতি বছরে আমরা একটা মোটর থেকে 36 থেকে 37,000 টাকা সেভ করা সম্ভব। যদি আমরা এইভাবে কাজ করি সেক্ষেত্রে আমাদের ফ্যাক্টরিগুলো এনার্জি এফিসিয়েন্সি থেকে শুরু করে ফ্যাক্টরির মালিক থেকে শুরু করে সবাই লাভবান হবে। এখানে কার্বন ফুটপ্রিন্ট কম হবে, এনার্জি কম খরচ হবে, আমার পারফরমেন্স ভালো হবে মোটরের। এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আস্তে আস্তে ধারাবাহিকভাবে আরও অনেকগুলো ভিডিও শেয়ার করব। ধন্যবাদ।